এই পেজে যে সমস্যাগুলো আছে, যারা নতুন একবারে তাদের জন্য ভিডিওটা। যারা নতুন এই পেজে যেগুলো সমস্যা আছে, তারা কখনো ভিডিও ভাইরাল হবে না এবং মনিটাইজেশন পাবে, কিন্তু ভিডিও ভাইরাল হবে না। যাদের এই সমস্যাগুলো আছে তাদেরকে জন্য এই ভিডিওটা, এবং যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা পুরোপুরি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। যাদের সাম ইস্যু আছে তারা কখনো ভিডিও ভাইরাল করতে পারবে না, এবং তাদের রিকমেন্ডেশন সাসপেন্ড যারা আছে তারাও কখনো ভিডিও ভাইরাল করতে পারবে না। তো কন্টিনিউ করুন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন। একটা কথা মনে রাখবেন, আপনার পেজে যদি রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে যায়, তাহলে আপনি কখনো সে পেজ থেকে আর্নিং করতে পারবেন না এবং ভিডিও ভাইরাল হবে না। এবং ভিডিও যদি অন্য পোস্টে না যায়, অন্য পোস্টে যদি না পৌঁছে আপনার ভিডিও, তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে না, আপনার ভিডিও থেকে ইনকাম হবে না, আপনার ভিডিও থেকে কিছুই কোনো লাভ করতে পারবেন না। তো রিকমেন্ডেশন সাসপেন্ড এবং প্রোফাইল স্ট্যাটাস এই সাসপেন্ড এগুলো যদি হয়ে থাকে, যদি আপনার সাম ইস্যু এসে থাকে, তাহলে কখনোই আপনি ইনকাম করতে পারবেন না। তো নতুন পেজ খুলে কাজ করবেন। লাস্টে থাকিচ্ছে ভিডিওর লাস্টে থাকিচ্ছে কিছু টিপস, এগুলো বলে দিও, তাহলে আপনারা সফল হতে পারবেন। একটা কথা মনে রাখবেন, আপনারা যাদের প্রোফাইলে সাম ইস্যু আছে, অথবা পেজ স্ট্যাটাস রিকমেন্ডেশন এগুলো সাসপেন্ড হয়ে গেছে, তারা কখনো সফল হতে পারবে না। তো এদেরকে বলবো, যারা নতুন কাজ করতেছেন, বিগিনার, বুঝেন না, হয়তো খুব কম বুঝেন, ফেসবুক বিষয়ে জানেন না, তাদের জন্য অবশ্যই ভিডিওটা খুব ইমার্জেন্সি ইম্পর্টেন্ট। কেননা যদি আপনার প্রোফাইল স্ট্যাটাস অথবা পেজ স্ট্যাটাস অথবা রিকমেন্ডেশন অথবা সাম ইস্যু এগুলো যদি থাকে, যে কোনো বিন্দু পরিমাণে যদি আপনাদের পেজে সমস্যা হয়ে থাকে, তাহলে সেখান থেকে সাকসেস হতে পারবেন না। তবে হ্যাঁ, সেগুলো সাকসেস হতে হলে আপনাকে রিপোর্ট করতে হবে সপ্তাহে 2টা করে। তারপরে কতদিন উঠবে, কবে উঠবে তার কোনো ঠিক নেই। 1 বছর সাম ইস্যু আসলে পারে, এটা এটা নিয়ে যদি আপনি কাজ করতে চান, মনিটাইজেশন যদি পেয়ে থাকেন, সাম ইস্যু আসলে মূলত 1 বছর লাগে সাম ইস্যু উঠতে। 1 বছর পরে সাম ইস্যু উঠবে, সপ্তাহে 3টা করে আপনাকে অথবা 2টা করে রিপোর্ট করতে হবে। প্রতিদিন 10 থেকে 15 মিনিট করে লাইভ তৈরি করতে হবে। তো সাম ইস্যু যাদের থাকবে এবং রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে থাকবে এবং প্রোফাইল বা পেজ স্ট্যাটাস সাসপেন্ড হয়ে থাকবে, রিজেক্ট হয়ে থাকবে, লাল হয়ে থাকবে, তাদের জন্য করণীয় অবশ্যই এগুলোর স্ক্রিনশট নিয়ে আপনারা অবশ্যই রিপোর্ট করবেন। রিপোর্ট যদি করেন তাহলে ফেসবুক মেটা এটা দেখবে। হাজার হাজার রিপোর্ট করে মানুষে, আপনাকে ঘন ঘন রিপোর্ট করতে হবে, সপ্তাহে 3টা করে রিপোর্ট করতে হবে। যদি 5টা পারেন তাহলে আরো ভালো হবে। আসলে মূলত আপনার যদি পেজের ভিডিও অন্য পেজে না যদি সাজেস্ট করে, তাহলে কি লাভ? তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এরকম ভিডিও পেতে পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।